দাওয়াত থাকে আমি যে লক্ষ্যে উপনীত হয়েছি এই লক্ষ্যে উপনীত যেটার মধ্যে হয়েছি এইদিকে এই লক্ষ্যের মধ্যে হইল কি অন্যরে আকৃষ্ট করিয়া আনার কর্মপন্থা বা কর্মকৌশল এটা আমরা বুঝি সবাই এটা ব্যাখ্যা দেওয়া দাওয়াত এটা ইসলামের অপরিহার্য ইসলাম প্রচার হয়েছে দাওয়াতের মধ্যে আমরা এই দাওয়াতের প্রতি উৎসাহিত করা হয়েছে কোরআন শরীফের আয়াত হাদিসের প্রচুর একটা আয়াত আমি পড়তাম পারি ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহতাদুন। এই আয়াতের মধ্যে আমরা যারা আলিম আছি বুঝিয়া যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইরা যে একগুলো মানুষের শিক্ষা অর্জন করে কিন্তু এই শিক্ষার লক্ষ্য কি কওমের মধ্যে এটা বাস্তবায়ন হয় ও বাস্তবায়ন করার যে কর্ম পন্থা বা কর্মকৌশল যেটা এই করতে গিয়া যা শিখছি আমরা এটা আরেকজনের সার্ভিস দিতে গিয়া যে কাজটা করি যে কর্মগুলো আমরা করি এটার নাম বিষয়টা আসলে খুব ব্যাপক কারণ দাওয়াত যারে দিতাম তার যত স্তর ও তার স্তর অনুপাতে কর্মকৌশল হলো এখন বিশ্বের মাঝে আসলে প্রত্যেক মানুষের যোগ্যতা আলাদা যদি একবারে সূক্ষ্মভাবে আমরা হইলে প্রতিটি মানুষের দাওয়াত দেওয়ার কর্মপন্থা আয়োজন থাকে তবে এরপরেও আমরা বড় বড় তবকা বা স্তরে যদি ভাগ করি তাহলে হইতাম পারি প্রথমে বড় স্তর কাবির উপরে দাওয়াত দেওয়া মুসলমান উপরে দাওয়াত দেওয়া কাবির উপরে মাঝে পুরো আছে নাস্তিক তারে কোরআন হাদিসে দাওয়াত দিলে হইতো না আরেক পুরো আছে লোক আস্তিক আল্লাহর উপরে আস্থা রাখে কিন্তু এর মাঝে লোকে কেউ আছে লোকে কিতা হিন্দু কেউ আছে খ্রিস্টান কেউ আছে ইহুদি বিভিন্ন লাইনের মানুষ আছে মুসলমান যদি আমরা আই এর মাঝে এগুলো আছে নামদারি মুসলমান কিন্তু হে তারে মডারেট মুসলিম মনে হয় ইসলামের বিরুদ্ধে তার বিভিন্ন প্রশ্ন আছে আবার যারা ইসলামের উপরে প্রশ্ন নাই কিন্তু কেউ আছে মতকুল লাইজাকুল কেউ আছে বেনমাজি এর লাগি মদরু যারা আমি দাওয়াত দিতাম তার স্তর অনুপাতে কর্মকৌশল শেষ নাই এর লাগি এটার একটা উসুল আছে যে আমরা যদি আমার যে লক্ষ্য যেটা আছে এটা আয়োজনের ভিতরে ঢুকানির লাগে আমি নিজে যদি কিতা হই অত্যন্ত ত্যাগী এবং নিজের কুরবানি করার হই তখন কর্মপন্থা কর্মকৌশল এমনিও আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন আমরা সমাজ নিজের লক্ষ্য বাস্তবায়ন করার বিভিন্ন পন্থা আছে এর সর্বোচ্চ আসল হইল কি খলিফাতুল মুসলিমিন যে তাই ই আসলে বুঝার বাদে তার লক্ষ্য অর্জন করা অনেকটা সহজ এই খলিফাতুল মুসলিমিন হইতে হইলে শর্ট কিতাব বিভিন্ন ফিকহ কিতাব দ্বারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন আমি একটু হেরেদি কোন কথাটা হওয়ার আগে ওখানে বুঝলাম যে এইখানে আমরা যারা আছি সবাই আমরা বুঝবো এই যে হেমায়ত সাহেব খ্রিস্ট লেখক তার লেখা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও ইসলাম এটা মার্কেট অভিজ্ঞ এই বইটা প্রত্যেকে পড়া লাগে যে আমরা রাজনীতি করতে হবে তে এই বইটা সব পড়া লাগে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও ইসলাম যাই হোক এখন এটা বিভিন্ন সরাই সরাইয়ের মধ্যেও আছে ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিকহ কিতাবও আছে তবে সারা জমাইয়া এই বিশ্ববিখ্যাত অন্য লেখক ও গবেষক সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব মাজা হাসিল আল-আলম বিল হাতাতিল মুসলিমিন এটার দুইটা অনুবাদ মার্কেটে আছে একটা আবু যায়েদ মিসবাহ সাহেব আর একটা তান খলিফা ওমর আলী সাহেব ওমর আলী সাহেব অনুবাদটা সঠিক না এটা তাই কিতাব পুরা পর্যন্ত বিভিন্ন জায়গায় বেশ করে লিখেছেন এটা মার্কেটে মিলে এটা কিনবা না আর তাই পুরা সঠিক অনুবাদ না হওয়ার কারণে আবু যায়েদ মিসবাহ সাহেব অনুবাদ করেছেন এই কিতাবের আবেদন আমরা রাজনীতি করতে এই কিতাবটা পড়া কথা আবু যায়েদ মিসবাহ সাহেব অনুবাদটা পড়া বিশ্বকে হারাম তাই তো কিতাবের মধ্যে লেখছেন যে একজন মানুষ খলিফা হইতে হইলে সারা জমাইয়া 200 এক শর্ত হইলে জিহাদ আর একটা হইলে ইস্তিহাদ জিহাদ মানে হইল গিয়া নিজের লক্ষ্য
স্থির করার লাগিয়া এলাই পরিবর্তন লাগি কর্মপন্থা কর্মকৌশল অবলম্বন করার লাগিয়া তান সমূহ সাহস ব্যবস্থাপনা শক্তি এগুলো তৈরি করার মতো যোগ্যতা আছে এবং এগুলো প্রয়োগ করার মতো যোগ্যতা আছে। আর একটা হলো ইস্তেহাদ। ইস্তেহাদ মানে হাওয়াদিসে জমানা বা নামাজিল আমরা হই আরবিতে, মানে সমকালীন যে কোনো বিষয় আইলে এটারে কোরআন হাদিসের আলোকে তাই নিজে এটা হুকুম বার করিয়া মানুষের এটা হইতে পারে। যে সারা সময় হইল ও দুইজন জেহাদ আর ইস্তেহাদ এবং পরিবারের মুসলিম জোর। যাই হোক, এখন এই যে আমরা তো মূল বিষয়ের মধ্যে আমরা যাই যে দাওয়াতি কাজের কৌশল কর্মকর্তা, এই পর্যায়ে আমরা যদি উপনীত হইতাম পারি, নিজের দক্ষতা বাড়াইতাম পারি, তাহলে এমনিও দাওয়াতের কৌশলটা নাই। তথাপি আমি আমার আলোচনার এটা সামনে দুইটা ভাগ করতাম চাইয়া, যে আলোচনা করলে এই বিষয়ের উপরে অনেক সময় করা যায়। একটা ভাগ হইল গিয়া যে আমি যে আমার যে লক্ষ্য দেখা আছে আর লাগে যে কর্মপন্থা কর্মকৌশল অবলম্বন করতাম, প্রথমে আমার আসল দাওয়াত হইল কি আমি নিজে দাঁড়িয়ে আহ্বান করা টাইম নিজে, তার মধ্যে যদি গুণাবলী থাকে তাহলে এইটাই দাও। এই ধরনের শত ঘটনা আছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দেখিয়া শুধু তার চেহারা দেখিয়া 90,000 এই যে দিল্লি থেকে এই লোকে কিটা আজমির পর্যন্ত আইছে ফটো, ওই লোকে 90,000 মানুষ শুধু তার চেহারা দেখে মুসলমান হয়েছে। সুমামা ইবনে মুসাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মারবার লাগি পর্যন্ত চেষ্টা করছে ফার্সি, আর তাই নিজে ঘোষণা কররা যে আপনি আপনার ধর্ম আপনার শহর সবচেয়ে বেশি খারাপ এবং নিকৃষ্ট আমার কাছে মুসলমান বাবা হইরা এখন এটা এগুলো আমার সবচেয়ে মাহবুব হয়ে গেছে। তান্ডে তো সাহাবায়ে কেরামরা দরিয়া অঞ্চল হুজুরে মসজিদের গুড়ার লগে বাদ দিয়া তৈছে। হুজুরে পাক সাল্লাল্লাহু তিন দিন তিনটা প্রশ্ন করছেন, শেষ 3 দিন বাদে কইছেন সাই আমি একটু সংক্ষেপ করিয়া যাই আকর্ষণীয় ঘটনা সাই দাও তাই দিয়া গোসল করিয়া এই মুসলমান। এটা সম্পূর্ণ সর্বধারণ কোনো দাওয়াত আছে না, ওইজন্য যদি মুসলমান তাই হোক এর লাগে দাঁড়িয়ে মধ্যে কিছু গুণাবলীর দরকার। তাই নিজেও ওই লোকে দিতা তার নিজের অবস্থান যেটা ওটাই হইল কি দাওয়াত হইল কি এটা মূল কর্মকৌশল। তো দাঁড়িয়ে মধ্যে কি কি গুণাবলীর দরকার এটা কোরআন হাদিসের আলোকে আমরা সংক্ষেপে কইতে পারি। এক নম্বর হইল ইলমুর দরকার। ইলমুর দরকার কোরআন শরীফের মধ্যে আছে বল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা। এতে তরজমা বুঝাইরা তো বুঝরা যে এটার দ্বারা যে নিজের ইলমুর আলোকে হইল কিনা এই দাওয়াতটা হইতো আলা বাসিরা। আর এতে অনুবাদ বুঝরা না তাইতে তো মনোহর কোরআন শরীফের আয়াত থেকে দলিল আছে। সংক্ষেপে না সময় যেহেতু স্বল্প এর লাগি আমি একটু সংক্ষেপ করতাম। তাই এছাড়া কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তে পয়লা নিজে কিতাব তে যাই হোক জাদিলহুম বিল্লাতি আহসান কোরআন শরীফ আছে না উত্তম পন্থায় লোকে অবলম্বন করে। বিল্লাতি আহসানের অর্থ কিতা নিজের ইলম থাকা। 2 নম্বর হইল কি আমল থাকা। তাই যেখানে কইরা এটার উপরে আমল থাকা। হযরত শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তাই এই যে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পশ্চিম পাকিস্তান তাই নিজের জমিয়তের সভাপতি আসলা জমিয়তুল উলামা ইসলাম পাকিস্তানের তাই পতাকা উত্তোলন করছে। তাই কইরা যে কোনো দাওয়াতে অন্যদের আসল করতে গেলে 3 শর্ত। একটা হইল কি বাত হক, 2 নম্বর হইল নিয়ত হক, আর 3 নম্বর হইল কি কাহনেওয়ালা কাম কথা সত্য হইতো, তোমার উদ্দেশ্য হইল কি এটা সঠিক হইতো, আর হইল কাহনেওয়ালা আমল থাকলে এটা হইল আসল। কুরআন শরীফের মধ্যে আছে ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। 3 নম্বর হইল কি ইখলাস। ইখলাস হইল কি যে আমি আপনাদের দাওয়াত দিয়া এটা সম্পূর্ণ আল্লাহ ওয়াস্তে দিয়া যে আমি সঠিক রূপে আসি, আল্লাহ আশা করি আমার নাজাত দিতা এরে জাহান্নাম থেকে বাঁচাইতা। হযরত শেখ আলী রাহমাতুল্লাহ লেখা একটা
বলে আপিটি এই লগিয়া তার আত্মজীবনী এটা বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন থেকে হয়েছে এমনি কম্পোজগত কিছু সমস্যা আছে মাথানো একটা কম্পিউটারে আছে নতুবা অনুবাদ সুন্দর তে এটার মধ্যে আঞ্চল যে মডেলের মধ্যে লেগে গেছে যাওয়ার পরে এখন তাই পেরাশানি ওনাদের নাম খানির ব্যবস্থা করতে হতা তাই যাও বারা ইয়ে হইল গিয়া ব্যবস্থা করি আইসই করো আবার মাঝে ধরে আমি সৈদার হাওয়া খান্দিরা শের পড়ে যায় এটা মজমুনে লেগে একটা বলে যে আল্লাহ পুরা দুনিয়ার মানুষের তুমি মাফ করে দিলাও না আর এরারে মুক্তি দিলাও না আর জাহান্নামে যদি কোনো মানুষের দরকার হয় হুসাইনা মুক্তি করে উম্মত লাগি যে কি পরিমাণ দরদ আমি একরাম বললাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করব খুদ কুরআনের মধ্যে লেগে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিলেন কুল লা আসলামু আলাইহি আজরা সম্পূর্ণ আল্লাহ ওয়াস্তে মানুষের মুক্তির লাগিয়া দুনিয়া আখিরাতের মুক্তির লাগিয়া আমরা দাও খাস বান্দা তিন নম্বরে লাগিয়া দাওয়াতের মধ্যে তরতিব মানে কোনটা গুরুত্বপূর্ণ এখন একজন নাস্তিক যদি হয় তাহলে আল্লাহ একজন আসল ওখান বুঝানোর উপরে লাগিয়া সারা আমার কাজ আমার ব্যস্ততা সারা আমরা দেশ যে কিতাবাদি মিলে এই ক্ষেত্রে সবচেয়ে সুন্দর কিতাব ইনো আমরা যারা উর্দু বুঝি সবাই বুঝতাম ভালো ইদ্রিস কান্দালি হিসাবে ইলমুল কালাম আর মোটামুটি ওই লগিয়া ইটার লাগিয়া ওই লগিয়া এটা এই হেমায়ত সাহেব ওই লগিয়া ইসলামী আকীদা ও প্রান্ত মতবাদ এটা মোটামুটি উপকারী যাই হোক এখন কাফির যারা আছে ইহুদি খ্রিস্টান সম্পর্কে যদি হয় তাহলে রদ্দে ইসরাঈলত রদ্দে হইছে না ইহুদিয়ত রদ্দে বুজিয়ত এটার ব্যাপারে দারুণের মতো মুহাজারা আছে বা এই ব্যাপারে আরো বিশদ কিতাবের অভাব আমরা ভারতীয় মধ্যে মধ্যে যাই খ্রিস্টান ধর্মতত্ত্ব সম্পর্কে গেলে আছে বাইবেল সে কোরআন থেকে রহমতুল্লাহ কিরামি রহমতুল্লাহ তে যে মুহাদ্দাব ভিন্ন তার ভিত্তিতে হইল গিয়া তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেশের একজন মুসলমান তারে আমি বানাইতাম জমিয়তি বানাইতাম এখন প্রথম কথা হইল কি হে নামাজ পড়ে না সুদ খায় ইসলাম প্রথমে তার লগে সম্পর্ক রাখি অবশ্যই চলে যাই এরপরে আপনি যেহেতু তারে বানাইছেন জমিয়ত কইলে কয়েক মিনিটের ভিতরে এটা আর একজন আছে বিজ্ঞ আলিম উর্দুবে সুন্নতর পাবন্দিও তাই না রাজনৈতিক সচেতন না তানরে লগিয়া জমিয়ত বুঝাইতে হইলে তানলা খানে লইয়া গিয়া অথবা তান লগে লগিয়া দিতা সম্পর্ক রাখিয়া বা তানরে হইয়া আমরা সভা টানিয়া বলা আওয়া নেওয়ার মাধ্যমে তান মধ্যে মহব্বত সৃষ্টি করা তে মজরুর যারা দাওয়াত দিয়া তার বিভিন্ন স্তর অনুপাতে ওই লগিয়া তার কাছে প্রথমে কোনটা দরকার এটা তৈরি করা চার নম্বরে লগিয়া তরতিব এই পর্যন্ত হইলাম যে দায়ী গুনাহের মধ্যে প্রথম হইলে ইলম দুই নম্বর হইলে আমল তিন নম্বর হইলে ইখলাস চার নম্বর হইলে এটা যার কাছে দাওয়াত দিয়া তার কাছে কোনটা আহাম গুরুত্বপূর্ণ এটা ধরা লাগবে আমরা যে কোরআন শরীফ যদি পড়ি তাহলে কোরআন শরীফ প্রায় তিনবার একবার আম্বিয়া কেরামরা তালতার দাওয়া বার্তা দেওয়াটা আসলে মুশরিক হলো না ইনো কোরআন শরীফ তাওহীদ রিসালাত আখিরাত তাওহীদের উপরে সবচেয়ে বেশি আলোচনা আম্বিয়া কেরাম এরপরে রিসালাত আর আখিরাত আলোচনা তে যেন যেটা আহাম অন্য আমরা ওটা ব্যবহার করতে পারলে তরতিব তৈরি করা লাগে ফার্স্ট নম্বর হলো সবর ধৈর্য দাওয়াতের ক্ষেত্রে হইল কি অনেক কষ্ট হয় এটার উপরে অটল থাকা লাগবে যেমন কোরআন শরীফে আছে ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু হাত্তা ওয়াউযু হাত্তা আতাহুম নাসরুনা তে ধৈর্য থাকা লাগবে ধৈর্য আমরা তো হইল কি ফরমায়াল ধৈর্য হারা একটা সাধারণ কোনো জিনিস লই আমরা কর্মীয়গুলোর মাঝে দরবার লাগলে ওরে আনন্দ করতে পারি ইটা লিডারে করতে হইলে আর সমাজের নিজের মিশন বাস্তবায়ন করতে গেলে ধৈর্য রাখা পুরা ধৈর্য রাখা এরপরে হইল গিয়া 7 নম্বর হইলে আখলাক মানুষের লগে আচার ব্যবহার কথাবার্তা মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহ কইলেন আমি ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লা কুনতা ফাযযান গালিযাল কলবি লামফাযু মিন হাওলিক এর লাগিয়া মানুষের লগে কথাবার্তা আচার আচরণ উঠা বসা সুন্দর করা লাগে 8 নম্বরে লাগিয়া নিজের লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে নিজে আশাবাদী থাকা লাগে এবং মজবুত থাকা লাগে
তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা তাই তান পূর্ব গেলা ইসলামের দাওয়াত দেওয়া এই বলে হুজুরি তা বলে মানছে না কয়জন মুসলমান হয়ে আইছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইছে তাই ওই হুজুর এরা দৌস আল্লাহ কি হুজুরে পাক ফরমাইলেন আল্লাহুম্মা হাদি দৌসান ওয়াক্তি বিহি আর হেসে আবার পাঠাইছে দোয়া করিয়া প্রায় 70 বা 80টা পরিবার লইয়া মদিনার মুসলমান হয়ে আইছে তাই বিশ্বর ক্ষেত্রে ইনো তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা তাদের লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে নিরাশ হয়েছে কিন্তু হুজুরে পাক নিরাশ হয়েছে এর লাগে আশাবাদী এইগুলো দাঁড়িয়ে মধ্যে গুণাবলী থাকা লাগে এগুলো যদি না থাকে তাহলে থাকে যদি তাহলে এমনি দেখিও হইল গেল আর একজন উৎসাহিত হইব এবং অনেকটা আছে দাওয়াত চালাই হইল গিয়ে এদিক গিয়ে লক্ষ্য মানে দাবি হইব এজন লক্ষ্য এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আমি কইতাম সেইয়া দাঁড়িয়ে সাইড ছাড়া নাই দাওয়াত দিবা এনর সাইড ছাড়া হইল গিয়া এখন মনে হয় আমরা বর্তমানে যে জমিয়ত করি জমিয়ত প্রতি জমিয়ত করে আকর্ষণ করা প্লাস হইল গিয়া এটা অন্যান্য দলের সাথে হইল গিয়া এটা প্রতিযোগিতা করিয়া আমরা নিজরে হইল গিয়া এটা সবার উপরে নেওয়ার দেখো প্রথম কথা হইল গিয়া আমরা যে জমিয়ত আছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে ইলা কোনো রাজনৈতিক দল নাই যার এই সুযোগ আছে 190 বছরের দুঃশাসন থাকিয়া ভারতীয় বাংলাদেশে স্বাধীন করার মধ্যে অন্য কোনো দলের মত নাই বাংলাদেশের দল আছে একমাত্র এটা আমরা অন্তরে এই জিনিস যদি যত বেশি আমরা এই ইতিহাস সমৃদ্ধ এটা হলে মানিয়ে নিতে পারতো এটা কিন্তু আমরা দলের প্রতি মানুষের আকর্ষণ করা এবং দাওয়াত দেওয়ার বড় একটা আমরা ফোন করি আবার বাদে নেতিবাচক আলোচনা থেকে আমরা দলের ইতিবাচক আলোচনা করতে করতে শেষ হইতো এর লাগিয়া এই জিনিসটা আমরা তুলিয়া দিতাম বাংলাদেশের কোনো দলের এই ইতিহাস নাই পাকিস্তান হইলে না এই লিডার আর এই লিডার আর আওয়ামী লীগ আর বাংলাদেশ হইলে না বিএনপি বিনদেশি একগুলোর মাথা হাতি ছিল দেশ এই দেশে লোকে মুক্ত করছে বাংলাদেশের যে দলগুলো আছে তার মধ্যে একমাত্র এটা জমিয়ত আছে এই দেশ যে দলের এই ক্ষেত্রে অবদান আছে কংগ্রেস বা মুসলিম লীগ তো আর বাংলাদেশে নাই তার অবদান আছে দুই নম্বর হইল গিয়া এই অসচেতন আলী মহলরে আমরা হইল গিয়া সচেতন বানানোর লাগে হইল গিয়া রাজনৈতিক সচেতন বানানোর লাগে চেষ্টা করব আমরা দেশের মধ্যে হই না আমরা দেশের প্রথম কথা হইলে রাজনীতি করে প্রয়োজনে আর বুঝে হই যারা করে সামাজিক বিএনপি তাকে লিয়া যত দল আছে সারা দলে মিলিয়া 25% মানুষ হইলে রাজনীতি সময় দেয় আর আমরা আলী মহলের মাঝে তো 90% করে রাজনীতি সময় দেয় না অথচ এরা হইল কি দিনের ক্ষেত্রে সবচেয়ে এরারে সক্রিয় করার চেষ্টা এটা যদি আমরা হই তে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে আলহামদুলিল্লাহ জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের যে বর্তমানে কর্মকৌশল এই ক্ষেত্রে তিনটি নেতৃত্ব মাথার মধ্যে আছে এবং এই লক্ষ্যে সামনে রাখিয়াও তারা উলামা মাঠে সম্মেলন করে আমরা সিলেট জেলার আগামী শনিবারে মিটিং আছে এই তারিখ সফল করার ক্ষেত্রে এটা সাইটটা সময় তো এইটা অসচেতন যারা রাজনীতিক অসচেতন যারা অবশ্য ব্যক্তিত্ব আছে এরা রেখে আমরা রাজনীতি সচেতন করিয়া নিযন্ত্রণ দিলে নিযন্ত্রণ করব 3 নম্বরে লোকে প্রয়োজনে নিজের পথ ছাড়িয়াও নিজরে হাইলাইট না করিয়াও যোগ্য বিজ্ঞ মানুষের আনিয়া লাগিয়া দিতা এই পদ পাইত আমরা একটু লক্ষ্য যদি করি তাহলে দেখি কই জমিয়তের লাগিয়া দিতা জমিয়তের লাগিয়া উলামায়ে দেওবন্দ লাগিয়া সম্পর্ক যারা জমিয়ত করেন না এরা দেওবন্দি নাই বা যারা লাগিয়া দিতা আসলে বাস্তবতা কিন্তু আসলে এটা না আমার খেয়াল মতো আমরা প্রশিক্ষণ সভা বা দেওবন্দি কোনো আয়োজন নিছে গেলে বা দেওবন্দি কোনো মাদ্রাসা বা ছাত্ররা যদি হাতও পায় তারা এখানে আমরা বিকাশ পাই এছাড়া জনসভা লাইভও এই ধরনের বক্তব্য না দেওয়া এটা বাস্তবতার উল্টা এবং এটার দ্বারা একগুলো মানুষের মানে তারে মনে হয় তারে আগলাই জমিয়তের প্রতিষ্ঠার সময় হইল গিয়া 25 জন আলিম আসলা প্রথম হইল দ্বিতীয় হইল আসলে বায়ান নগর সবার নাম আছে এই 25 জনের মধ্যে 10 জন দেওয়া করতে তবে হ্যাঁ বাস্তব যাই মুহারিকে প্রধান উদ্যোক্তা মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ এই কিন্তু দেওবন্দ সাধারণ মানুষ নাই মানে অসাধারণ এই দেওবন্দ হয় কিন্তু প্রতিষ্ঠাতার 50 জনের মধ্যে 10 জন দেওবন্দ হয় বাদ বাকি সব সরকারি আলিম
আন্নাই নওদাতুল উলামা লক্ষ্মণ আলী প্রথম সভার সভাপতি, দ্বিতীয় সভার সভাপতি আব্দুল মালিক হেরিকি মহল্লা এর তো যেমন নয়। আচ্ছা আমার মূল লক্ষ্য হইল গিয়া 3 নম্বর দাওয়াতর কর্মকৌশলে প্রয়োজনে নিজের পদ ছাড়িয়াও অন্যরে বিজ্ঞমান করে বসালে। আমি একটা খুব তাড়াতাড়ি একটা তালিকা পেশ করি যে মুফতি কিফায়াতুল্লাহ সাহেব আসলাম হইল গিয়া 1919 থেকে লইয়া ইয়ে পর্যন্ত 1938 পর্যন্ত জমিয়তের সভাপতি। এর ভিতরে জমিয়তের জাতীয় সম্মেলন হইল গিয়া কয়টা। তো প্রথম সম্মেলন হইল গিয়া সভাপতি আসলাম 22 থেকে 28 নভেম্বর 1919 সালে সভাপতি বানাইছেন আব্দুল বারী হেরিকি মহল্লা। দ্বিতীয় সভার সভাপতি আসলাম শেখুদ্দিন রহমতুল্লাহ 18, 19, 20 নভেম্বর 1921। তৃতীয় সভার সভাপতি হইল গিয়া হাবিবুর রহমান উসমানী সাহেব, তাই কিন্তু জমিয়তের সভাপতি। আর জাতীয় সম্মেলনের সভাপতি বানাইছেন হাবিবুর রহমান উসমানী সাহেব দারুল দেবন্ধ এই মুফতি সাহেব। চতুর্থ সভা হইল 1923 মদনী রহমতুল্লাহ তাই কিন্তু এই সময় জমিয়তের সভাপতি। এরপরে পঞ্চম জাতীয় সম্মেলন 1925 আবুল মাহাসিন সাজ্জাদ এই দেওবন্দি আলিম কিতাব। এরপরে হইল গিয়া 1926 সুলাইমান নদভী নওদাতুল উলামার বড় লেখক বড় আলিম তানরে। 1927 আনোয়ার শাহ কাশিম রহমতুল্লাহ দারুল দেওবন্দ শেখুল ইসলাম। 1930 সালে হইল গিয়া মঈনুদ্দিন আজমিরি সাহেব। তে তাই নিজরে তাই সভাপতি তাই তানরে হাইলাইট করতা, কিন্তু হেরারে টানিয়া এটা হইলো তার কর্মকৌশল, দাওয়াত হইলে বিদা কর্মকৌশল। যাই হোক আমার সময় শেষ, আমি 2 মিনিট ললিতে শেষ করিয়া। 1931 সালে হইলে মৌলানা আবুল কালাম আজাদ এই আহলে হাদিস আলিম আসলাম, বিজ্ঞ আলিম বড় লেখক সাহিত্যিক আহলে হাদিস আলিম আসলাম। জমিয়তের প্রতিষ্ঠার মধ্যে বাঙালি আলিম 2 জন শরীক আমরা কেউ দেওবন্দ। 1921 থেকে লইয়া 1958 পর্যন্ত জমিয়ত বাংলাদেশের যে নেতৃত্ব থাকলো সারা আসলে সরকারি বাজারে। এখন এই যে এরারে মূল কিন্তু মহাবীরকে আল্লাহ আলম দেবন্ধ পারে টাইম টাইম তো এরারে ঠানিয়া ইনো আলিয়া পাইছেন দরবে বড় বড় এই কৌশলটা আমরা অবলম্বন করব। এরপরে একটা বিষয় জরুরি, সাইকোলজি দ্বারা পড়ানো, মনোবিজ্ঞান দ্বারা পড়ানো, তারা কাছে ওটা জানা যে 13 থেকে 19 পর্যন্ত হইল গিয়া মানুষের চিন্তাধারা বাড়ির একটা সময়। আমি মনে করি বাংলাদেশ জামাত যে সংগঠন আছে তারা বিভিন্নভাবে হইল গিয়া প্রতিবদ্ধতা শিক্ষা এই পয়েন্ট হইল গিয়া তারা টার্গেটও বানাইলে 13 থেকে 19 পর্যন্ত শাসন করে এবং বড় বড় মানুষের তারা জমাত নিয়েছে এটা খুব কম পাওয়া যায়, গেলে এটা ছুটি হয়। তারা যতজন বড় মানুষের মেয়ে এটাই আরো বেশি ছুট হয়, ছুটনি হওয়ার তালিকার অভাব নেই। এর লাগে যে জেএনজি যারা আমরা যে না শিখুন পাবে আরবিতে এরারে আমরা দরকার করে। এরপরে মিডিয়ার মধ্যে খাস করা, কিন্তু মিডিয়ার মধ্যে খাস করতে গেলে রাজনৈতিক বিজ্ঞতা অভিজ্ঞতা ইলেম জ্ঞান থাকা লাগে। মহিলা ওদের কাছে দাওয়াত আমরা পৌঁছাইলে এরা নরম দিলে এবং এরা তো খালি হয়েছে এরা আমাদের কাজ আলাদা ক্ষেত্র দিতে পারে। যাই হোক এছাড়া সবচেয়ে বড় সফলতা আরেকটা সফলতা তারা ছোট ছোট বই এমনি মিশাই করা অবস্থা আমার বর্তমান আছে আল্লাহ রাখতে আছে তো অবাস্তব মিশা দিও না, কিন্তু তার কর্মী তো এই স্তর নাই না মিশা না হাসা। তারা ছোট বই এক বইটাকে পড়িলে 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা 15 পৃষ্ঠা 50 পৃষ্ঠা আমরা এবার ছোট ছোট বই এটা হইলে দাওয়াতের একটা কৌশল। যাই হোক আরবি সফট আমি আসলাম, আল্লাহ তাআলা আমরা এটা আমল করার তৌফিক দেন।